শাসকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চোখ চোখ জিয়াদ তুমি, মাওলানা ভাসানী। চোখ চোখ জিয়াদ তুমি, মাওলানা ভাসানী। ছাত্র অধিকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিপিনুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শাসকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। লাল গোলাপ শুভেচ্ছা, আতাউল্লাহ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাইফুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তুমি মাওলানা ভাসানী, তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী। শাসকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শাসকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চোখ জিয়াদ তুমি, মাওলানা ভাসানী। ছাত্র অধিকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রিটো এদিকে এদিকে এটা ধর এটা ধর এদিকে এদিকে ওর চিনাস রাশেদ ভাই রাশেদ ভাই রাশেদ ভাই সমস্যা নাই এখানে দাঁড়ান লাইনটা একটু চিকন করলে না করলে রমজান ভাই রমজান ভাই জুতা খুলতে হবে। হ্যাঁ ওই আপনি না একবার দিলেন আসছিলেন না আপনি একটু পিছন একটু পিছন আগাবে নাকি না আর ঢুকবে না ভাই সমস্যা নাই ঢুকবে না মানে এভাবে লাইন মেনটেন করে আর কি ওইখানে আটকাই দেবে ঢুকলে স্যার কথা বলতেছে এতজন ক্যামেরা লাগবে না ভাই একটু এটা রাশেদ ভাইয়ের আইডি রাশেদ ভাই এই জন্য তো সাইফুল্লাহ ভাই
এখানে আসেন না, ওরা এদিক দিয়ে বেরোবে না, এদিক দিয়ে বেরোবে না, এদিক দিয়ে বেরোবে না। বের হওয়ার ওই পাশে জায়গা আছে, ওখান দিয়ে বেরোবে। আমরা সামনের জায়গাটা ফাঁকা রাখতেছি না কেন? সবাই এরকম করতেছে কেন? সামনে একটু ভাই একটু সাইডে এই রাশেদ ভাই রাইট এটা ভাই। আচ্ছা ঠিক আছে কামরুল ভাই প্লিজ প্লিজ ভাই ওদিকে জায়গা আছে, ওদিকে জায়গা আছে, গেট আছে একটা। এদিক দে না, এদিক দে না। ও ভাই স্লোগান দেন না কেন স্লোগান দেন। চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি, ছাত্রলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিপিনুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি, কৃষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও শোষকের কালো হাত। চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি, আজকের এই দিনে তোমার মনে পড়ে একটু রাশেদ ভাই আজকের এই দিনে কৃষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও শোষকের কালো হাত। চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি, কৃষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও শোষকের কালো হাত। ছাত্রলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিপিনুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি, দুনিয়ার মাসলুম এক হও এক হও, দুনিয়ার মাসলুম এক হও এক হও। আজকের এই দিনে তোমার মনে পড়ে ভাসানী তোমার মনে পড়ে আজকের এই দিনে, চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি, আজকের এই দিনে ভাসানী তোমার মনে পড়ে কৃষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, দুনিয়ার মাসলুম এক হও এক হও, এক হও এক হও গুলিয়ার মজলুম। চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি, চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, কৃষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আজকের এই দিনে মুজিব তোমার মনে পড়ে ভাসানী তোমার মনে পড়ে আজকের এই দিনে, চুপ চুপ জিয়া তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী যুগ যুগ জিও তুমি। যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী, শোষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, শোষকের কালো হাত শোষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী, ভাসানীর চরণে ভয় করি না মরণে, ভাসানীর চরণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, ভাসানীর শরণে, ভয় করি না মরণে, ভাসানীর শরণে। মজলুমের অনুসারী জেগে উঠো জেগে উঠো, মজলুমের অনুসারী জেগে উঠো জেগে উঠো, মজলুমের অনুসারী জেগে উঠো জেগে উঠো, জেগে উঠো জেগে উঠো, মুসলিমের অনুসারী, যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী, আজকের এই দিনে আজকের এই দিনে যুগ যুগ জিও তুমি,
মাওলানা ভাসানী ভাই ওনাকে বের করেন ওনারা কি করে মিটিং করে আরে সবাই আঙ্কেলটা হয়নি হয়েছে না না ওনাদের নিয়ে আসেন হয়ে গেছে আমাদের ভাই বন্ধু হয়ে গেছে আসেন হ্যাঁ আমাদের ভাই আমাদের জুতাগুলো সব নিচে রাখেন হ্যালো? উপরে উঠায় না, অনেকে এখানে উপরে উঠাইছে। ফরাদ বলো সামান বাকি ফরাদ বল দিও বল তুমি লাহাড়ি যা যে কাউরে বললে বল সামান বাকি ফরাদের দোকান কোনটা হ্যাঁ সব যাওয়া যায় সবাই গিয়ে তো জুতোগুলো এই সিঁড়িতে যে কাজটা করছে ঠিক আছে সিঁড়ির নিচে তো কখনোই আমরা বরদাস্ত করি না না ভালো না রাখছে মানুষের করা যায় রেডি করতে হয় না এখানে আমরা নিচে রাখি, জুতা সব উঠে। এটা আমাদের একটা রেসপেক্টের ব্যাপার। ভালো আছেন এই সাইডটা ভাঙা করেন, এই সাইডটা ভাঙা করেন। আচ্ছা আপনার সামনে থেকে সবাই পেছনে যান তো এই সামনে থেকে সবাই পেছনে যান থাকি ভাই ঠিক আছে ভাই একটু ওয়েট আমাদের একটু ওয়েট একটু সবাই একটু জুতাটা রাখা ভিতরে ঢুকবেন ভাই তাদেরকে নেবো ভাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মৌলানা ভাসানীকে আমাদের সমাজে আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের বর্তমান এবং ভবিষ্যৎ, আমাদের দেশের জনগণের জীবন এবং নিরাপত্তা, আমাদের দেশের সম্পদ সব কিছু এখন একটা বিপজ্জনক পর্যায়ে। জাতীয়ভাবে আমরা এমন একটা পরিস্থিতি দেখছি, বাংলাদেশ তার নিজের অস্তিত্বকে দেখে আরো বিকশিত হতে পারবে নাকি বাংলাদেশ বিপজ্জনক দিকে অগ্রসর হবে, এটা নির্ভর করছে আমাদের দেশের অবস্থা, রাজনীতির অবস্থা থেকে আমাদের দেশের জাতীয় প্রবণতা। সেই দিক থেকে বর্তমান সরকার যেভাবে শাসন চালাচ্ছে এটা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন। জনগণের ভোট ছাড়া রাষ্ট্রযন্ত্রকে কীভাবে কাজে লাগিয়ে নিজেদের পকেটে ঢুকিয়ে বলা যায় তারা জনগণের দৃষ্টির প্রদান চালাচ্ছে। এর ফলে দেশের ঘৃণা বিদ্বেষ বিভাজন বাড়ছে। এর মধ্যে দিয়ে আমাদের জাতীয় পাই নাই ভাই আস্তে আবির ভাই আর এই শাসন চালাচ্ছে সরকার সবাই জুতা রাখা ঢুকবেন সবাই নিচে ডুববে তারা ডুববে আচ্ছা ভাই
ভাই ছবি সবাই তুলতে পারবেন, দেখে একটু এদিকে চাইপে দাঁড়ান সবাই। ভাই একটু এদিকে চাইপে দাঁড়ান, ছবি তুলতে পারবেন, সময় দেওয়া হবে। লাইভটা সবাই শেয়ার করে দিন। রাশিদ ভাই রাইট থেকে লাইভটা সবাই শেয়ার করে দিন। সেই ক্ষেত্রে মৌলানা ভাসানী যে পথ দেখিয়েছে পিছনে কোনো লোক কিনা সব এখানে এসে বসছে। কিভাবে লড়তে হয় সবাই পিছনে গেলে জায়গাটা ভালো হয়, অনেক লোক বেশি লোক আছে। ছবি তুলতে পারবেন না, সময় দেওয়া হবে সবাই। ভাই একটু পিছনে গিয়ে দাঁড়ান। মৌলানা ভাসানী যুক্ত ছিলেন তার শরীরে নাম নানানভাবে ভাই আপনার লাইভে যেতে হবে না, ভাইটা শুধু শেয়ার করেন, একটা শেয়ার পিছনে যান। মানুষের একটা আজকের দিনে মৌলানা ভাসানী আরো ব্যাপক প্রাসঙ্গিকতা নিয়ে আমাদের হাজি দিচ্ছেন। বর্তমান ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই আমাদের যে লড়াই, মৌলানা ভাসানী এই লড়াইয়ের দিশা দিচ্ছেন। একদিকে সরকারের পতন, অন্যদিকে আমাদের রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক পতন। অর্থাৎ আমরা সরকারের পতন চাই, মানুষের ভোটাধিকার চাই এবং রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। সেই লড়াই এক সূত্রে গঠিত, সেই লড়াই আজকে এক দফার লড়াইয়ে পরিণত হয়েছে। এই দেশের ছাত্র সমাজ, এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ, সমগ্র জনগণ এই লড়াইটা আরো এগিয়ে যাবে। বর্তমানে গণতান্ত্রিক অবস্থাটা কোন পর্যায়ে? এটা একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন। এর মধ্যে গণতন্ত্রের ন্যূনতম কিছু নাই। এইখানে যে নির্বাচনের নামে তামাশা হচ্ছে, সেই তামাশাতে বিনোদন যোগাচ্ছেন প্রধান নির্বাচন কমিশন। তিনি এইরকম একটা তামাশাপূর্ণ নির্বাচন করে বলছেন মাতুল যুক্তরাষ্ট্রের বাংলাদেশের এই নির্বাচন কমিশনারদের একজন বিচার হবে, বিশেষত প্রধান নির্বাচন কমিশনার যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের অধিকারের সাথে তামাশা করছে, মানুষকে অপমান করছে। সেই দিক থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষের ন্যূনতম ভোটের অধিকার কেবল তাই নাই না, এখানে ন্যূনতম জীবনের নিরাপত্তা। এখন তো বিচার পাওয়ারও কোনো জায়গা নেই। এখানে কোনো বাহিনীর সদস্য না হলে আপনি বিচার পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। সরকার শুধুমাত্র কিছু পক্ষকে খুশি করার চেষ্টা করছে, বিশেষত বিদেশি প্রভু আর দেশীয় যারা রাষ্ট্রীয় যাদেরকে তারা কাজে লাগিয়ে ভোট চুরি করছেন, যে গুন্ডাতন্ত্রকে ব্যবহার করে তারা ভোট চুরি করছে, জনগণের জীবন তাদের তাদের কোনো চিন্তা ভাবনা নেই, সেটা পরিষ্কার হয়ে কাজে আজকে জনগণের কর্তব্য সমস্ত গণতান্ত্রিক করে এই সরকারের পতন রাষ্ট্রকে পিছনে যান, লাইভে আসেন, বাইরে জায়গায় যান। এই মাওলানা ভাসানী মুক্তি সংগ্রামের মহান নেতা সবাই স্যান্ডেল রাখা দেন, স্যান্ডেল রাখা। জুতাটা রাখে আরেক মিনিট, এক মিনিট ভাই, ভাই একটু ভাই, হ্যালো ভাই, ভাই 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 আপনার ভাই 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 এই সবাই যেন এখানে থাকে, এই জিনিসটা মেনটেন করো। আপনারা এখানে থাকেন, আপনারা থাকেন। এটা শেষ করলে আবার কোন সাইডে যাবে? এই সাইডে সব যাওয়া দরকার নেই, সব যাওয়া দরকার নেই তো। দেখি ভাই, ভাই সাইড আসুন।
সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন। ওরা কি যায় না এখনো? ওই সাইড দিয়ে ঢুকেন। ভাই সেলফি পর দিলেন। দেখি দেখি হাত অত সামনে নিয়ে যাবে না। সবাই এক মিনিট নিরাপত্তা ভাষা থেকে একটি ভাষা সরানো হয়, এক মিনিট নিরাপত্তা পালন করেন দাঁড়িয়ে। সবাই সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান, সবাই সামনে দাঁড়ান। সবাই উপরে কথা বলবে সবাই সাইডে দাঁড়ান। তাদেরকে পুরস্কার প্রতিযোগিতায় সুযোগ সৃষ্টি করে দিন। যতটুকু চাপা যায় সোজা করে ভাই একটা ফাঁকা করে একটা ফাঁকা করে ঠিক আছে আজকে আমাদের মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আজকে মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ আজকে এখানে এসেছিল এবং শ্রদ্ধা নিবেদন করেছে। আজকে রাষ্ট্রের যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় মৌলানা ভাসানী অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই মৌলানা ভাসানীকে যেভাবে আসলে সম্মান দেওয়া দরকার ছিল, আমরা জাতি হিসেবে এতটাই অকৃতজ্ঞ যে আমরা মৌলানা ভাসানীকে সেভাবে সম্মান করতে পারছি না। এটি আমাদের জন্য নয়, এদেশের জনগণের জন্য নয়, আমি মনে করি এটি রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের লজ্জা। আজকে দেখেন আওয়ামী লীগ বিএনপি তারা মৌলানা ভাসানীকে
তারা সেভাবে স্মরণ করে না। আজকে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দকে তারা যেভাবে স্মরণ করে, এই মজলুম জনতা যিনি ভারত ভাগ থেকে শুরু করে এই পাকিস্তান ভাগ থেকে শুরু করে এই বাংলাদেশের যে জন্ম, এই মহান মুক্তিযোদ্ধা, সেই আন্দোলন সংগ্রামে যার অগ্রগণ্য ভূমিকা রয়েছে, সেই মহান নেতাকে আমরা স্মরণ করতে পারছি না। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আমরা যুব অধিকার পরিষদ, আমরা বাংলাদেশের মুক্তির আন্দোলনের সংগ্রামের প্রত্যেক নেতাকে আমরা স্মরণ করতে চাই এবং আমাদের সেই আমরা আমাদের সেই মহান নেতা ভাসানীকে স্মরণ করার জন্য এখানে এসেছি। রাষ্ট্রে যে ধরনের ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়েছে, যদি আমরা এই ফ্যাসিবাদ এবং স্বৈরাচার সরকার থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে মওলানা ভাসানীকে অবশ্যই আমাদেরকে সামনে আনতে হবে। তার জীবন থেকে যে শিক্ষা, আমরা সেই শিক্ষাকে সামনে রেখে আমরা যেন এই বাঙালির মুক্তির জন্য, আজকে জাতি যে একটি হতাশায় নিমজ্জিত, আজকে দেশে বাক স্বাধীনতা নাই, দেশে গণতন্ত্র নাই, দেশে ভোটাধিকার নাই, আজকে বাংলাদেশের মানুষ কেউ নিরাপদ নয়, না ঘরে না বাইরে। দলগুলো তারা দেখবেন যে স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারে না। সুতরাং এই দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, এদেশের মানুষকে আমরা যদি স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে এবং মজলুম জননেতা মওলানা ভাসানীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এই স্বৈরাচারের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ। উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন মওলানা ভাসানী আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান। মওলানা ভাসানী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছে, শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছে। তার সেই লড়াই, সে যে প্রক্রিয়া নিয়ে লড়াই করেছে, তিনি কখনো ব্যক্তি স্বার্থের জন্য লড়াই করে নাই, তিনি সম্পূর্ণ তার দেশের জন্য লড়াই করেছে। তিনি তার দলের জন্য লড়াই করে না, তিনি দেশের স্বার্থকে সামনে যেমনি এগিয়ে রাখা যায় সেজন্য তিনি লড়াই করেছে। আমরা যদি পাকিস্তান দেশ ভাগের পরে দেখি, 52 ভাষা আন্দোলন দেখি, 62 শিক্ষা আন্দোলন দেখি, 66 6 দফা আন্দোলন দেখি, 69 গণ অভ্যুত্থান দেখি, 71 মহান মুক্তিযুদ্ধে দেখি, প্রতিটা আন্দোলনে মওলানা ভাসানীর অবদান অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত মওলানা ভাসানীর যে অবদান, এই অবদানকে আমাদের অস্বীকার করার কিছু নেই। মওলানা ভাসানীর আন্দোলন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে গণতন্ত্রের মুক্তির দাবিতে আন্দোলনের সামনের দিকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলনে যেতে হবে। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন। আজকে মওলানা ভাসানীর 44তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ তথা এদেশের গণমানুষের মুক্তির সংগঠন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে একটি কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশে যে অন্যায় অনিয়ম ফ্যাসিবাদের একটা সংস্কৃতি চালু হয়েছে, এই ফ্যাসিবাদের সংস্কৃতিকে যদি আমরা কবর রচিত করতে চাই, তার জন্য আমাদের মহান নেতা মওলানা ভাসানীর যে আদর্শ, যে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন, এই আদর্শ এই বাংলাদেশে আমাদের বাস্তবায়ন করতে হবে। কারণ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এমন একটি আদর্শ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রেখে গেছেন, এই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এদেশে কোনো রাজনৈতিক দল আর জনগণের ভোট হরণ করতে পারবে না। আজকে যদি এই মওলানা ভাসানীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, এদেশের কোনো মানুষ আর অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করতে পারবে না। অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এই বাংলাদেশকে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্য এদেশের তরুণ যুবক সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। মহান এই নেতার যে আদর্শ, মহান নেতার যে চরিত্র বৈশিষ্ট্য, এগুলো আমরা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ এই মওলানা ভাসানী যুগ যুগ ধরে বেঁচে থাকুক তার আদর্শের মাধ্যমে, তার এই কার্যক্রমের মাধ্যমে। তো আমি
ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এখানে শেষ করছে। ধন্যবাদ সকলকে। আমাদের মাঝে উপস্থিত আছে যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা হবে সাইফুল্লাহ ভাই। বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা মাওলানা ভাসানীর ৪০তম দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলাম এবং সেই সাথে একটি কথাই বলতে চাই, ভাষান্তরে সেই মাওলানা থেকে লং মার্চের আমাদের সেই লং মার্চের কথা আমরা জানি। তার জীবদ্দশায় পুরোটা সময় তিনি সেই সাধারণ মানুষের, মজলুম মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে কেটে গিয়েছে। এবং কি আমি টাঙ্গাইলের ছেলে হিসাবে একটি কথা বারবার বলতে চাই, আপনারা সবাই জানেন, এখানে যারা উপস্থিত আছেন, এখানে আশেপাশে দেখেন তার জীবন মানটা কীরকম ছিল। আর বর্তমান রাজনৈতিক অবস্থায় বর্তমান রাজনৈতিক নেতাদের যে তাদের রাজনৈতিক চলন বলন, তাদের যে সামগ্রিকভাবে তাদের জীবনযাত্রার মান, তাদের দিকে তাকান। আমরা মাওলানা ভাসানীর দিক থেকে, তার জীবন চরিত্র থেকে শিক্ষা নিয়ে আগামী আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করব, আমরা যে ফেসিবাদের মধ্যে রয়েছি, সেই আন্দোলন সংগ্রামে শিক্ষা গ্রহণের ব্রত নিয়েই আমার মতো আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে উপস্থিত আছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান হাজার। ধন্যবাদ। সত্যিকার অর্থে আমরা যদি বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেই, তাহলে অবশ্যই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি অন্যতম ব্যক্তি হিসাবে তার নামকে উচ্চ স্তরে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসায় শিকার বিদায় আজকে মাওলানা ভাসানীকে অপমানিত করা হয়েছে। আমরা চাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি তার জীবন দশায়, তিনি শুধু বাংলাদেশ নয়, তিনি উপমহাদেশের একজন নেতা ছিলেন। তিনি আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, কৃষি বিপ্লবের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, এবং সর্বোপরি দেশের শিক্ষা, মানুষের গুণগত মান উন্নয়নের যে ভূমিকা রেখেছেন, আমি আশা করি এই তার যে বৃক্ষরোপণ, তার যে আশা আকাঙ্ক্ষা, আমরা এই যুবকরা, আমরা এই তরুণরা, আমরা যে নতুন রাজনৈতিক ধারা অব্যাহত রেখেছি গণ অধিকার পরিষদ, আমরা আশা করি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে জীবন দশা যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষা আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে, শ্রমিক অধিকারের পক্ষ থেকে ওনার জীবন দশায় যে কার্যকলাপ রেখে গেছেন, অসমাপ্ত কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের যে শ্রদ্ধা নিবেদন মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এখানে টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আজকে যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন, সেখানে উপস্থিত থাকার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সভাপতি কাউসার। তিনি আজকের যে আমাদের শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি সভাপতি বক্তা হিসেবে তিনি আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা উপস্থিত হয়েছি মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 40তম মৃত্যুবার্ষিকীতে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা বিভিন্ন নেতার চরিত্র দেখি, কিন্তু আমাদের মাওলানা ভাসানী একটা আদর্শ। সে যে দুঃখী মানুষ, মজলুম মানুষের অধিকারের কাজ করে গেছে সারা জীবন। তার জীবন চরিত্র ছিল অত্যন্ত সাধারণ। আমরা সেই সাধারণভাবে মানুষের অধিকার আদায়ে মজলুমের পাশে দাঁড়াবো, মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব। সকল সহযোদ্ধাদের প্রতি আহ্বান থাকবে, আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের সত্যিকারের মুক্তির আন্দোলন গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য ধন্যবাদ। শেষ আমরা এখানে